যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানলটি শহরের অন্যতম অভিজাত এলাকার দিকে ছড়িয়ে পড়া রোধ করতে দমকল কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দমকল কর্মীরা প্যালিসেডসের জ্বলন্ত পাহাড়ে আকাশ থেকে পানি ও আগুন নিরোধক রাসায়নিক প্রয়োগ করছেন। দাবানলটি আরও 1000 একর এলাকা গ্রাস করেছে এবং এখন ব্রেন্টউডের দিকে অগ্রসর হচ্ছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীরা চেষ্টার সময় পানির লাইনে পানি না থাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিষয়টি নিয়ে কর্মকর্তারাও চাপের মধ্যে রয়েছেন। রাতের দিকে বাতাস আরো প্রবল হবে বলে আশঙ্কা করা হচ্ছে, যা আগুনকে আরো ছড়িয়ে দিতে পারে। শনিবার সকাল পর্যন্ত দাবানলে অন্তত 11 জন মারা যাওয়ার খবর নিশ্চিত করে লস অ্যাঞ্জেলসের সুপারভাইজার জানিয়েছেন, লস অ্যাঞ্জেলস কাউন্টি ভয়াবহ আতঙ্ক এবং হৃদয়বিদারক ঘটনার মধ্যে আরও একটি রাত অতিবাহিত করেছে। প্যালিসেডসের আগুন প্রায় 23,000 একর এলাকা ধ্বংস করেছে এবং এখন পর্যন্ত মাত্র 11% নিয়ন্ত্রণে আনা হয়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সামান্য অগ্রগতি অর্জন করেন। দাবানলটি ইতিমধ্যে ম্যান্ডেলিভ ক্যানিয়ন এলাকায় ছড়িয়ে পড়েছে। এর ফলে ব্রেন্টলির বিস্তীর্ণ অঞ্চল, যেখানে ডিজনির সিইও বব আইগন ও NBA তারকা ব্রেলন জেমসের বাসভবন রয়েছে, সেসব এলাকার বাসিন্দাদের বাধ্যতামূলক স্থানান্তরের নির্দেশও দেওয়া হয়েছে। এই এলাকার মধ্যেই রয়েছে গেটি সেন্টার, একটি পাহাড়ের ওপরে অবস্থিত জাদুঘর, যেখানে প্রায় 25,000-এরও বেশি শিল্পকর্ম রয়েছে। ভবনটি এখন পর্যন্ত অক্ষত রয়েছে। দ্বিতীয় বৃহত্তম দাবানল ইটনের আগুন 14,000 একরের বেশি এলাকা ধ্বংস করেছে এবং এর 15% নিয়ন্ত্রণে আনা হয়েছে। অন্য দুটি ছোট দাবানল কেনেথ ও হার্টেস্টের আগুন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলসের সুপারভাইজার। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, সান্তা আনাতে ঝড়ো বাতাস বয়ে যাবে এবং শনিবার ও রোববার আরও শক্তিশালী হওয়ারও শঙ্কা রয়েছে। সান্তা আনার বাতাসই এই দাবানলের সূচনা করেছিল বলে খবর রয়েছে। একেএম সুমন, ডেস্ক রিপোর্ট, সকালের বাণী।